ওম শান্তি। আজ 1 জুন 2025। অব্যক্ত বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 21 অক্টোবর 2005 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়ার ডেট ফিক্স করে সময় অনুসারে এখন এভার রেডি হও। আজ বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের 3 রূপ দেখছেন। ঠিক যেমন বাবার 3 সম্বন্ধ স্মরণে থাকে, তেমনই বাচ্চাদের 3 রূপ দেখে বাপদাদা আনন্দিত হচ্ছেন। নিজেদের 3 রূপই তোমরা জানো তো? এই সময় সব বাচ্চা ব্রাহ্মণ রূপে রয়েছে এবং ব্রাহ্মণ তথা লাস্ট স্টেজ, ব্রাহ্মণ তথা ফরিস্তা, আবার ফরিস্তা তথা দেবতা হও তোমরা। সর্বাপেক্ষা বিশেষ হলো বর্তমান ব্রাহ্মণ জীবন। ব্রাহ্মণ জীবন অমূল্য। ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হলো পিউরিটি। পিউরিটি ব্রাহ্মণ জীবনের রিয়ালিটি। পিউরিটি ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি। পিউরিটি সুখ শান্তির জননী। পিউরিটি যত হবে ততই সুখ শান্তি তোমাদের জীবনে ন্যাচারাল হবে এবং নেচার হবে। এছাড়া পিওর আত্মাদের লক্ষ্য ব্রাহ্মণ তথা দেবতা হওয়া নয়, আগে ফরিস্তা পরে দেবতা হওয়া। সুতরাং ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা। সব বাচ্চার এই 3 রূপ বাপদাদা দেখছেন। তোমাদের সবার সামনে নিজের 3 রূপ এসে গেছে। তোমাদের সবার সামনে তোমাদের নিজের 3 রূপ এসে গেছে, এসেছে। ব্রাহ্মণ তো হয়ে গেছো, এখন লক্ষ্য ফরিস্তা হওয়ার। এই লক্ষ্যই আছে তো? আছে। ফরিস্তা হতেই হবে। চেক করো ফরিস্তা ভাবের কত বিশেষত্ব তোমাদের জীবনে দৃশ্যমান হয়। ফরিস্তা অর্থাৎ যার পুরানো সংসার আর পুরানো সংস্কারের সাথে কোনো সম্পর্ক নেই। ফরিস্তা অর্থাৎ কেবল সমস্যার সময় ডবল লাইট হওয়া নয়, বরং সদা মনসা বাচা সম্বন্ধ সম্পর্কে ডবল লাইট। হালকা হালকা জিনিস ভালো লাগে নাকি বোঝা হয়? এমন জিনিস ভালো লাগে? কি ভালো লাগে? হালকা পছন্দ, তাই তো? ফরিস্তা অর্থাৎ যে সকলের কিছু সংখ্যকের নয়, সকলের প্রিয় এবং স্বতন্ত্র। কেবল স্বতন্ত্র নয়, যত প্রিয় তত স্বতন্ত্র হবে। ফরিস্তার লক্ষণ হলো সে সকলের প্রিয় হবে। যে কেউই তোমাদের দেখবে, যে কেউই দেখা করবে, যে কেউই সম্বন্ধে আসবে, সম্পর্কে আসবে, সে অনুভব করবে ইনি আমার। যেমন বাবার ক্ষেত্রে সবাই অনুভব করে আমার, অনুভব করো তো? ফরিস্তা এরকম, অর্থাৎ প্রত্যেকে অনুভব করবে ইনি আমার। আপন ভাবের অনুভব হবে, কেননা হালকা হবে তো। হালকা ভাব সকলের প্রিয় বানিয়ে দেয়। সমগ্র ব্রাহ্মণ পরিবারের অনুভূত হওয়া উচিত যে তোমরা তাদেরই। ভারী ভাব যেন না হয়, কেননা ফরিস্তার অর্থই হলো ডবল লাইট। ফরিস্তা অর্থাৎ অসীম সংকল্পে, বলে, কর্মে, সম্বন্ধে, সম্পর্কে সীমাবদ্ধতা থাকবে না। সবাই আপন আর আমি সবার। যেখানে আপন বোধ বেশি হয় সেখানে হালকা বোধ হয়, সংস্কারেও হালকা ভাব। সুতরাং চেক করো কত % ফরিস্তা স্টেজ পর্যন্ত পৌঁছেছ।
চেক করতে জানো তোমরা? চেকারও হয়ে গেছো, মেকারও হয়ে গেছো, অভিনন্দন। বাপ দাদার শুভ আশা এটাই যে এখন সময়কে অনুধাবন করে মহারথীরা মনে করে তাদের নিজেদের স্টেজ তো 95% হওয়া উচিত। হওয়া উচিত তো? কেউ বলল 98% হয়েছে। অভিনন্দন, মুখে গোলাপ জাম খেয়ে নাও, কেননা দেখছো তো, তোমরাও জানো যে হয়ে যাওয়াই উচিত। হয়ে যাবে নয়, হতেই হবে। বে বে হিন্দিতে গে গে করো না, হয়ে যাবে, দেখে নেবে, চেষ্টা করবে, এরকম বে বে নয়। এখন এই ভাষা পরিবর্তন করো। যে সংকল্পই করো, চেক করো কত % নিশ্চয় রয়েছে আর তা কতটা সফল হয়েছে। এখন চেক করার স্পিড তীব্র করো। প্রথমে চেক করো, তারপর কর্মে এসো। এরকম নয় যে কোনো সংকল্প এলো, যে কোনো শব্দ তোমাদের বলে এলো, এরকম নয় যে যে কোনো সংকল্প এলো, যে কোনো শব্দ তোমাদের বলে এলো, সম্বন্ধ সম্পর্কে যা কিছু হলো সেসব ঠিক না। তোমরা জানো তো না, যারা ভিভিআইপি হয় তাদের জন্য কত চেকিং হয়? সব জিনিস আগে চেক হয়, তারপরে পদচারণা করে। তো এখন 2 ঘন্টা 4 ঘন্টা পর চেকিং চলবে না। প্রথমে চেকিং, তারপরে পদক্ষেপ, কেননা তোমরা তো সৃষ্টি ড্রামার ভিভিআইপি। আজকালকার যারা আছে তারা তো এক জন্মের, তাও অল্প সময়ের জন্য। আর তোমরা ব্রাহ্মণ তথা ফরিস্তারা যতই ভিভি লাগিয়ে দাও, তোমরা এত মহান। তোমরা যত চাও নিজেরা নিজেদের সামনে ভি লাগাতে পারো। তোমরা নিজেদের চিত্র দেখেছো তো? যার পূজন হচ্ছে সেটা দেখেছো না? ঠিক আছে, হতে পারে তোমাদের মন্দির দেখোনি, ফটো তো দেখেছো। এখনও তার কত ভ্যালু রয়েছে। তারা কত বড় বড় মন্দির বানায়, তৎসত্ত্বেও তোমাদের চিত্র হয় 3 ফুটের মধ্যে। তো কত ভ্যালু তোমাদের। জড় চিত্রেরও ভ্যালু আছে, আছে না? ভ্যালু আছে তো? তোমাদের চিত্র ক্ষণিকের দর্শন করার জন্য কত লাইন লাগে, কিউ লাগে। তাছাড়া চৈতন্যে তোমরা এমন ভিভিআইপি। সুতরাং পদক্ষেপ নেওয়ার আগে চেক করো। করার পর যদি চেক করো তো ওই পদক্ষেপ তো গেল। ওই ব্যবস্থা আর তোমাদের হাতে আসবে না। অজ্ঞানকালেও বলা হয়ে থাকে, ভাবনা চিন্তা করে কাজ করো, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথা প্রচলিত কথা। তাই বাবা বলছেন যে আগে ভাবো, পরে করো। কাজ করে ভেবো না। সুতরাং নিজের সমানের সিটে থাকো। পজিশনে বেশি থাকলে অপোজিশন প্রতিরোধ হতে পারে না। মায়ার অপোজিশন তখন হয় যখন তোমরা পজিশনে থাকো না। তো এখন বাপদাদার কোশ্চেন হলো, সবার লক্ষ্য তো সম্পন্ন হওয়ার লক্ষ্য আছে নাকি অল্প অল্প হওয়ার আছে? সম্পন্ন হওয়ার লক্ষ্য আছে নাকি অল্প অল্প হওয়ার আছে? লক্ষ্য আছে? সবার আছে তো? হাত উঠাও। সম্পূর্ণ হতে হবে। আচ্ছা, কত সময় লাগবে? তোমরা লোককে কোশ্চেন করো, তাই না? স্টুডেন্টদেরও টিচার্স কোশ্চেন করে, তোমাদের লক্ষ্য কি? তো আজ বাপদাদা বিশেষ টিচারদের জিজ্ঞাসা করছেন, যারা 30 বছরের তারা বসে আছো তো? তো যারা 30 বছরের তাদের কালই নিজেদের মধ্যে বসে প্রোগ্রাম বানানো উচিত। তোমরা অনেক মিটিং করো, বাপদাদা দেখেন
মিটিং সিটিং মিটিং সিটিং। কিন্তু এখন এমন মিটিং করো কবে তোমরা সম্পন্ন হবে। বাপদাদা বলছেন তোমরা তো মিটিং সিটিং করতেই থাকো, এখন এমন মিটিং করো যে তোমরা কবে সম্পন্ন হবে। আর তোমরা সব ফ্যাশন উদযাপন করো, ডেট ফিক্স করো, অমুক প্রোগ্রাম অমুক ডেট, এর ডেট নেই, যত বছর চাই ততটাই বলো। কেন বাপদাদা কেন বলেন? কেননা প্রকৃতি বাবাকে জিজ্ঞাসা করে কোন সময় বিনাশ করবে। তো বাপদাদা কি জবাব দেবেন? বাপদাদা বাচ্চাদেরই জিজ্ঞাসা করবেন তো কোন সময়। আজকের বিশেষ টপিক কোন সময়। ডবল ফরেনার্স বসে আছে, তো ডবল পুরুষার্থ হবে তো। চমৎকার করো, ফরেনার্স এক্সাম্পল হও, শুধু ব্রাহ্মণ পরিবারের সামনে এবং বিশ্বের সামনে সম্পন্ন আর সম্পূর্ণ হও। সর্বশক্তি সর্বগুণে সম্পন্ন অর্থাৎ সম্পূর্ণ হও। পূর্ণ হতে হবে 4 সাবজেক্টই: মনসা, বাচা, সম্বন্ধ, সম্পর্ক। 4-এর মধ্যে যদি একটাতেও দুর্বল থেকে যাও তো সম্পন্ন হয়েছ বলা যাবে না। 4 বিষয় স্মরণে আছে তো: মনসা, বাচা, সম্বন্ধ, সম্পর্ক। এতে কর্ম এসে যায় 4 বিষয়েই। এমন নয় মনসা বাচাতে তো আমি ঠিক আছি, সম্বন্ধ সম্পর্কে অল্প খামতি আছে। তোমাদের বলা হয়েছিল তো যার সামনেই তোমরা যাও, যার সম্পর্কেই যাও, সে যেন অনুভব করে যে ইনি আমার। আমার এর উপরেই তো আপন বোধের অধিকার হয়, তাই না? অপরের প্রতি এত হালকা ভাব থাকে না, একটু ভারী হয়ে থাকে, কিন্তু নিজের প্রতি হালকা ভাব থাকে। সুতরাং সকলের প্রতি হালকা থাকো। এরকম নয় যে শুধু নিজের জোনে হালকা বা নিজের সেন্টারে হালকা, না। যদি জোনে হালকা কিংবা সেন্টারে হালকা হও তাহলে বিশ্ব রাজন কিভাবে হবে? না বিশ্ব কল্যাণকারী হতে পারবে, না বিশ্ব রাজন হতে পারবে। তো যদি শুধু নিজের সেন্টারে নিজের জন্যই হালকা, সবার প্রিয় হই, অন্যান্য জায়গায় না হই, তাহলে বিশ্ব রাজন কীভাবে হবে? না বিশ্ব কল্যাণকারী হতে পারবে, না বিশ্ব রাজন হতে পারবে। রাজনের অর্থ এটা নয় যে সিংহাসনে বসবে, রাজধানীতে রয়্যাল ফ্যামিলিতে রাজ্যের অধিকার থাকবে। তো কি করবে? কত সময় লাগবে? এই প্রশ্নের উত্তর দেবে তো? মিটিং করবে, মিটিং করে ফাইনাল করবে। ঠিক আছে, আচ্ছা সবাই ঠিক আছো? উৎসাহ উদ্দীপনা আসে কি যে করতেই হবে, হতেই হবে? বাপদাদা উৎসাহ উদ্দীপনা দেন। মায়া যখন দেখে তোমরা উৎসাহ উদ্দীপনায় আছো তো কিছু না কিছু করেই নেয়, কেননা তারও এখন অন্তিমকাল নিকটে তো। সুতরাং তার নিজের অস্ত্রশস্ত্র যাই আছে সে ইউজ করে আর এমনভাবে প্রতিপালন করে যে তোমরা বুঝতে পারো না যে এটা মায়ার পালনা, মায়ার মত নাকি বাবার মত, এর সাথে মিক্স করে দেয়। ফরিস্তা ভাবে এবং পুরুষার্থে বিশেষ যে বাধা আসে তার 2টো শব্দ আছে যা কমন শব্দ, কঠিনও নয়, সবাই ইউজ করে অনেকবার। সেগুলো কি? সেই শব্দগুলো কি? আমি আর আমার। বাপদাদা আগেও অনেক সহজ বিধি বলেছেন এই আমি আর আমারকে পরিবর্তন করার। মনে আছে তোমাদের? দেখো যেই সময় তোমরা আমি শব্দ বলো না, সেই সময় সামনে আমি আত্মাই। আমি শব্দ বলো আর সামনে আত্মারূপকে নিয়ে এসো। আমি শব্দ সাধারণভাবে বলো না,
আমি আত্মা। এটা ন্যাচারালি স্মৃতিতে নিয়ে এসো। আমি শব্দের পিছনে আত্মা জুড়ে দাও। আমি আত্মা। যখন আমার শব্দ বলো তখন প্রথমে বলো আমার বাবা, আমার রুমাল, আমার শাড়ি, আমার এটা, কিন্তু প্রথমে আমার বাবা। আমার শব্দ বলার সাথে সাথে বাবা সামনে এলেন। আমি শব্দ বলার সাথে সাথেই আত্মা সামনে এসে যাবে। এই নেচার আরও ন্যাচারাল বানাও। সহজ নাকি কঠিন? তোমরা জানোই আমি আত্মা। শুধু সেই সময় মানো না। জানা আছে 100%, মেনে নেওয়াতে পার্সেন্টেজ আছে। বডি কনসাসনেস যে ন্যাচারাল হয়ে গেছে সেটা মনে করতে হয় কি আমি বডি, ন্যাচারালি স্মরণে থাকে। তো আমি শব্দ মুখের আগে তো সংকল্পে আসে, তাই না? তো সংকল্পেও যদি আমি শব্দ আসে তবে সাথে সাথে যেন আত্মা স্বরূপ সামনে আসে। এটা অভ্যাস করা সহজ নয়। শুধু আমি শব্দ বলো না, এর সাথে আত্মা বলবে, পাক্কা হয়ে যাবে। এটা পাক্কা, তাই না? এমনকি কেউ যদি অন্য কাউকে ডাকে তোমরা কিন্তু এরকমই করবে, আমি আত্মা। আত্মার সংসার বাপদাদা, আত্মার সংস্কার ব্রাহ্মণ তথা ফরিস্তা, ফরিস্তা তথা দেবতা। তো কি করবে তোমরা? মনের এই ড্রিল। আজকাল ডক্টরসও বলে ড্রিল করো, ড্রিল করো, এক্সারসাইজ। তো এই এক্সারসাইজ করো, আমি আত্মা, আমার বাবা। কারণ সময়ের গতি ড্রামা অনুসারে স্লো করতে হয়। তীব্র হওয়া উচিত ক্রিয়েটরের, ক্রিয়েশনের নয়। কিন্তু এখনের অনুযায়ী সময় দ্রুত চলে যাচ্ছে। প্রকৃতি এবার রেডি, শুধু অর্ডারের জন্য আটকে আছে। ড্রামার সময় অর্ডার দেবে তো? যারা স্থাপনের তারা যদি এবার রেডি না হবে তবে বিনাশের পরে কি প্রলয় হবে? হবে প্রলয়, নাকি বিনাশের পরে স্থাপনা হওয়ার আছে? তো স্থাপনের জন্য যারা নিমিত্ত তাদের এখন সময় অনুসারে এবার রেডি হওয়া উচিত। বাপদাদা এটাই দেখতে চান। যেমন ব্রহ্মা বাবা অর্জুন হয়েছেন, এক্সাম্পল হয়েছেন। এভাবে যারা ব্রহ্মা বাবাকে ফলো করে তারা কি হয়? নিজেকেও দেখো, সময়কেও দেখো। বাপদাদা আগেও তোমাদের বলেছেন যে বর্তমান সময়ে তোমরা সবাই ব্রাহ্মণ তথা ফরিস্তা। আত্মাদের নিমিত্ত ভাব আর নির্মল ভাব, এই দুই শব্দ আন্ডারলাইন করতে হবে। এতে বডি কনসাসনেসের আমি ভাব শেষ হয়ে যাবে, আমিত্ব ভাবও শেষ হয়ে যাবে। আমি নিমিত্ত এবং নির্মল স্বভাব। যত নির্মল স্বভাব হয় তত মান প্রাপ্ত হয়। কেননা যে নির্মল স্বভাবের হয় সে সকলের প্রিয় হয়ে যায়। আর যখন প্রিয় হয়ে যায় তখন মান তো অটোমেটিক্যালি পাওয়া যাবে। সুতরাং নিমিত্ত আর নির্মল ভাব ও ভাবনা এবং কল্যাণকারী ইচ্ছা, ভাব আর ভাবনা দুটো জিনিস। তো নিমিত্ত আর নির্মল ভাব ও ভাবনাই প্রত্যেকের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখো। যেমনই হোক তোমাদের নিমিত্ত নির্মল ভাব আর শুভ ভাবনা বায়ুমণ্ডল এমন বানাবে যে যারা সামনে থাকবে তারাও ভাইব্রেশন দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কিছু বাচ্চা যখন আত্মিক বার্তালাপ করে তখন বলে আমি 1 মাস যাবৎ শুভ ভাবনা রেখেছি, সে পরিবর্তনই হয় না। তারপর তোমরা ক্লান্ত হয়ে যাও। এখন সেই অসহায়ের যে বৃত্তি বা দৃষ্টি রয়েছে সেটা তো পাথরের মতো, সেক্ষেত্রে একটু সময় লাগবে তো। আচ্ছা, মনে করো সে পরিবর্তন হচ্ছে না, কিন্তু তুমি নিজেকে তো ঠিক রাখো, তুমি তো তোমার পজিশনে থাকো। তুমি কেন নিরাশ হয়ে যাও? নিরাশ হয়েও না। আচ্ছা, ও বদলায়নি তো আমিই বদলে যাই তার মতো। নিরাশ হয়ে যাওয়া মানে সে পাওয়ারফুল,
সে তোমাকে বদলে নিয়েছে। তুমি কেন নিজের সমানের সিট ছেড়ে দাও? ওয়েস্ট থটসও আসা উচিত নয়। কেন? কেন বলার সাথে সাথেই ওয়েস্ট থটসের দরজা খুলে গেল। ওই দরজা তখন বন্ধ হওয়া খুব মুশকিল। সেই জন্য কেন এটা ভেবো না। পাওয়ারফুল হয়ে ভাইব্রেশন দিতে থাকো। তোমরা নিজের সিট ছেড়ে কেন নিরাশ হয়ে যাও? স্মরণে রেখেছো তো? পজিশন থেকে নিচে এসো না, তাহলে অনেক অপোজিশন গড়ে ওঠে। ব্যক্তিতে অপোজিশন হয়ে যায়, স্বভাব সংস্কারের অপোজিশন হয়ে যায়, যুক্তি বিচারে অপোজিশন হয়ে যায়। অতএব পজিশানে থাকো। তো কাল কি করবে স্মরণে আছে তোমাদের? বাপ দাদার ভালোবাসা আছে তো? তাই তো বাপ দাদা মনে করেন সবাই ব্রহ্মা বাবা সমান হয়ে যাক। বাবার সামনে কি অপোজিশন আসেনি? ব্রহ্মা বাবার সামনে অপোজিশন হয়নি? মায়ারও হয়েছে, আত্মাদেরও হয়েছে, প্রকৃতিরও হয়েছে। কিন্তু ব্রহ্মা বাবা পজিশন ছেড়েছেন? ছাড়েননি তো না? তবেই ফরিস্তা হয়েছেন, তাই না? সুতরাং এখন একে অপরকে ফরিস্তা মনে করে তো চলো। এখন ব্রাহ্মণ নিজেরা একে অপরকে ফরিস্তা ভেবে ফরিস্তা মনে করে চলো। আমি ফরিস্তা, সবাই ফরিস্তা। না আমার পুরানো সংস্কারের সাথে সম্পর্ক, না এই সকল ব্রাহ্মণের কারোর সাথে। না আমার পুরানো সংস্কারের সাথে সম্পর্ক, না এই সকল ব্রাহ্মণের কারোর সাথে। সেই সব সমাপ্ত। এও ফরিস্তা, এও ফরিস্তা, সেই দৃষ্টিতে দেখো। তো সকল ব্রাহ্মণ ভাই ভাইদেরকে ফরিস্তার দৃষ্টিতে দেখো। এরকম বায়ুমণ্ডল তৈরি করো। আচ্ছা, এখন 1 মিনিট বিশ্বের আত্মাদের এমন পাওয়ারফুল সর্বশক্তি সম্পন্ন কিরণ দাও যাতে চতুর্দিকে তোমাদের শক্তির ভাইব্রেশন বিশ্বে ছড়িয়ে পড়ে। আচ্ছা, চতুর্দিকের ব্রাহ্মণ হতে ফরিস্তা হওয়া বাচ্চাদের সদা সদর্শন দ্বারা শকে যারা চেক আর চেঞ্জ করে, ব্রহ্মা বাবাকে ফলো করে, এমন আজ্ঞাকারী বাচ্চাদের সদা ডবল লাইট হয়ে সেবা আর পুরুষার্থ করে এমন ফরিস্তা আত্মাদের সদা নিজের পজিশনের সিটে সেট হয়ে অপোজিশনকে সমাপ্ত করে এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদের সঙ্গম যুগের প্রত্যক্ষ ফল অনুভবকারী বাবার সমীপ বাচ্চাদের বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর नमस्कार। चारों ओर के ब्राह्मण सो फरिश्ते बच्चों को सदा सदर्शन द्वारा श को चेक और चेंज करने वाले ब्रह्मा बाप को फॉलो करने वाले फरमानदार बच्चों को सदा डबल लाइट बन सेवा और पुरुषार्थ करने वाले फरिश्ते आत्माओं को सदा अपनी पोजीशन की सीट पर सेट हो ऑपोजिशन को समाप्त करने वाले मास्टर सर्वशक्तिमान बच्चों को संगम युग का प्रत्यक्ष फल अनुभव करने वाले बाप के समीप बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बरदान प्रत्यक्षतार समय के समीपे एने सदा शुभ चिंतक और सचिंतक भव। सेवाते सफलतार आधार हलो शुभ चिंतक बृत्ति। केनना तोमादेर एई बृत्ति आत्मादेर ग्रहण शक्ति बा जिज्ञासा बाड़ाय। एर द्वारा बाणीर सेवा सहजे सफल हो जाए एवं स्वयं प्रति सचिंतनकारी सचिंतक आत्मा सदा मायाप्रूप कारो दुर्बलता ग्रहण करा थेके
ব্যক্তি বা বৈভবের আকর্ষণ প্রুফ হয়ে যায়, রেহাই প্রাপ্ত হয়ে যায়। তো যখন এই দুই বরদান প্র্যাকটিক্যাল জীবনে আনতে পারবে, তখন প্রত্যেক কথার সময় সমীপে আসবে। স্লোগান: নিজের সংকল্প অর্পণ করে দাও, তবে সব দুর্বলতা আপনা থেকেই দূর হয়ে যাবে। নিজের সংকল্প অর্পণ করে দাও, তবে সব দুর্বলতা আপনা থেকেই দূর হয়ে যাবে। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। অন্তর্মুখী হও। পরমাত্মা ভালোবাসা অনুভব করার জন্য অন্তর্মুখী হয়ে এই দেহ থেকে পৃথক দেহী আত্মিক রূপে স্থির থাকার অভ্যাস বাড়াও। সদা অন্তর্মুখিতার গুহাতে থাকো, তাহলে পুরানো দুনিয়ার বাতাবরণের ঊর্ধ্বে উঠে যাবে, বাতাবরণের প্রভাবে আসবে না। ওম শান্তি।